প্রত্যেক বাবা মায়েরই একান্ত ইচ্ছা থাকে যে তাদের সন্তান হবে নেককার, সৎ এবং চরিত্রবান। এই মহৎ গুণাবলী গড়ে ওঠার ভিত্তি আসলে স্থাপিত হয় সন্তানের গর্ভাবস্থাতেই। মায়ের চলাফেরা, ইবাদত এবং মানসিক অবস্থার গভীর প্রভাব পড়ে ভ্রূণ অবস্থায় বেড়ে ওঠা সন্তানের ওপর। তাই গর্ভকালীন সময় একজন মায়ের জন্য নিজের আমল ও চরিত্র শুদ্ধ রাখা অত্যন্ত জরুরি। ইসলামে গর্ভধারণের মর্যাদা বিশেষভাবে স্বীকৃত। গর্ভাবস্থায় মায়ের যে কষ্ট ও সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়, তার পুরস্কার স্বরূপ আল্লাহ তাআলা মায়েদের জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এজন্য গর্ভাবস্থা কোনো বোঝা নয়, বরং সম্মান এবং সৌভাগ্যের এক অনন্য সুযোগ। গর্ভকালীন সময়ে অধিক ইবাদতের পরিবর্তে বড় গুনাহ থেকে নিজেকে দূরে রাখা বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি বড় বড় গুনাহ থেকে দূরে থাকো তবে আমি তোমাদের ছোট পাপগুলো মাফ করে দিব এবং তোমাদের সম্মানিত স্থানে প্রবেশ করাবো। সূরা আন-নিসা 31। গর্ভাবস্থার কঠিন সময়ে ধৈর্য ধারণ করা অপরিহার্য। শারীরিক অসুস্থতা, দুর্বলতা কিংবা বমি বমি ভাবের মধ্যেও মনে রাখতে হবে, প্রতিটি কষ্টের মুহূর্ত আল্লাহর পথে সংগ্রামের মর্যাদা রাখে। গর্ভে সন্তান আসার পর মায়ের উচিত আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব, এবং কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়েও না। সূরা আল-বাকারা 152। শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তির জন্য নিয়মিত অজু রাখা অত্যন্ত উপকারী। বিশেষ করে রাতে ঘুমানোর আগে অজু করে নেওয়ার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন। তিনি বলেছেন, যখন তুমি বিছানায় যাবে তখন নামাজের অজুর মতো অজু করবে। মুসলিম হাদিস 4884। গর্ভাবস্থায় অতিরিক্ত মানসিক অস্থিরতা এড়াতে যথাসময়ে নামাজ আদায় এবং আল্লাহর জিকির বেশি বেশি করা উচিত। কুরআন বলছে, আল্লাহর স্মরণে অন্তর প্রশান্ত হয়। সূরা রাদ 28। শিশু গর্ভে প্রায় 19 থেকে 20 সপ্তাহে শুনতে সক্ষম হয়। তাই এই সময় থেকে মায়ের কুরআন তেলাওয়াত গর্ভস্থ সন্তানের আত্মার উপর গভীর প্রভাব ফেলে এবং আল্লাহর কালামের সাথে সন্তানের সম্পর্ক গড়ে ওঠে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, কুরআন শিক্ষা করা এবং সন্তানদের কুরআন শিক্ষা দেয়া তোমাদের জন্য অপরিহার্য। এ বিষয়ে তোমাদের প্রশ্ন করা হবে এবং প্রতিদান দেয়া হবে। অতএব সন্তানের নেককার ও চরিত্রবান হয়ে গড়ে ওঠার শিক্ষা গর্ভকাল থেকেই শুরু করা উচিত, কারণ একজন মাই পারে তার সন্তানকে আলোকিত ভবিষ্যতের পথে এগিয়ে দিতে। ধর্ম ডেস্ক, অনন্যা।